আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দূর ও কাছে বিশ্বজুড়ে এই মুহূর্তে যারা মাই টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, রমাদান আল কারিমের এই সময়ে প্রতিদিন আমরা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আলোচনা করব পবিত্র রমাদান আল কারিমে এতেকাফের গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলার জন্য ইতিমধ্যেই আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দেশের দুজন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মাওলানা মাজহারুল ইসলাম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের বামে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মোহাম্মদপুর নবোদয় কেন্দ্রীয় জামে মসজিদের স্বনামধন্য সুযোগ্য খতিব, গবেষক, বিশ্লেষক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সানাউল্লাহ নেসারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম, ইতিমধ্যেই আপনি শুনতে পেরেছেন আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়, পবিত্র রমাদান আল কারিমের শেষের দশক, আখিরুহু ইতকুম মিনান্নার, জাহান্নাম থেকে মুক্তির দশকের গুরুত্বপূর্ণ একটি আমল হলো এতেকাফ। এতেকাফের গুরুত্ব, ফজিলত নিয়ে যদি আপনি শুরু করতেন। জি ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতাদেরকে। যে বিষয়টি আপনি নির্ধারণ করেছেন এটা হচ্ছে রমাদানুল মোবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মোবারকের শেষ দশকে এতেকাফ করেছেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। এতেকাফ কোরআনুল কারীমের মধ্যে শব্দটি এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মোবারকের শেষ 10 দিনের ব্যাপারে, এতেকাফকারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন। এখানে গুরুত্ব যেভাবে করে ফুটে উঠেছে, ঠিক তদ্রূপভাবে এই এতেকাফকারীদের কিছু দায়িত্ব, কর্তব্য সম্পর্ক এখানে এসেছে। যারা রমাদানুল মোবারকের শেষ 10 দিন এতেকাফ করবে, তারা এই এতেকাফ করা অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা, তাদের সাথে একসাথে থাকা বা তাদের সাথে মেলামেশা, এটা নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে কয়টা রমজানুল মোবারক পেয়েছেন, তিনি রমাদানুল মোবারকের শেষ 10 দিন এতেকাফ করেছেন, যেটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। তার মানে হলো যেটা কিছু সংখ্যক মুসল্লিরা যদি আদায় করে, সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। আর কেউ যদি আদায় না করে, তাহলে সব মুসল্লিরাই কিন্তু গুনাহগার হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশেষ করে বাইহাকি শরীফের বর্ণনার মধ্যে এসেছে এবং সুনান ইবনে মাজাহ সহ আরও বেশ কয়েকটি হাদিস গ্রন্থে বর্ণনা এসেছে, কেউ যদি রমাদানুল মোবারকের শেষ 10 দিন আল্লাহর ঘরে আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 2টি উমরা এবং 2টি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম, খুব চমৎকার করে আপনি বলতেছিলেন। আমরা আবারও আপনার কাছে আসব। মুফতি মাজহারুল ইসলাম আবরার, আপনি জানেন যে এতেকাফের জন্য জামে মসজিদের জন্য কমপক্ষে মহল্লার মধ্য থেকে একজনে এতেকাফ করতেই হবে। এখন এই এতেকাফের যে কাইফিয়তটা কেমন হবে এবং এতেকাফরত অবস্থায় কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। বিদগ্ধ উপস্থাপক, আপনাকে মোবারকবাদ চমৎকার একটি প্রশ্নের অবতারণা করার জন্য। মাহে রমাদানুল কারীমের শেষ দশকে আমরা এই সময়ে 20 রমাদান আসরের পর একজন মুমিন মুত্তাকি আল্লাহকে পাওয়ার জন্য চলে যাবে সে মসজিদে। আপনি যেটা বলছিলেন যে জামে মসজিদ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ মসজিদ, সেটা হচ্ছে বাইতুল্লাহ শরীফে কেউ যদি এতেকাফ করতে পারে। আমরা আশা করছি রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রতি বছর রমজানের শেষ দশকটা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক কাটানোর জন্য সুযোগ দান করে সূচনাতে দোয়া করছি। তারপরে কেউ যদি সুযোগ পায় মদিনাতুল মুনাওয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে করে, তাহলে সে ফজিলত বেশি পাবে। ফুকাহে কেরাম তারা উল্লেখ করেছেন যে কেউ যদি এই দুটাতে নাও পারে, সে যদি বাইতুল মুকাদ্দাসে করতে পারে,
তারপরেও যদি না পারে, সে করবে জামে মসজিদগুলোতে, যেখানে মানুষের সমাগম বেশি এবং বেশি মুসল্লি নামাজ পড়ে, সেখানে সে নামাজ পড়বে এবং সে ইবাদত করবে, এতেকাফ করবে। তো মসজিদে যে কোনো একটা কর্নারকে নির্ধারণ করে সেখানে সে কাপড় দিয়ে হোক, যে কোনোভাবে হোক, সে আড়াল হয়ে থাকবে যেন কেউ তাকে ডিস্টার্ব করতে না পারে। এবং বিশেষ করে মা বোন যারা আছেন, যারা আল্লাহকে পেতে চান, যারা আল্লাহর কাছের, খুব কাছের হতে চান, তাদের জন্য কিন্তু ইতিকাফের সুযোগ আছে। সেটা মসজিদে নয়, সেটা তার ঘরের কোণায়, যেখানে নিরিবিলি সে ইবাদত করে, সেখানে সে বসে যাবে ইবাদত করার সেখানে জন্য। সে বসে যাবে। আমরা এখান থেকেই যে আমরা এখন সময় যেটা দেখি, মসজিদে এতেকাফ করতেছে এবং এতেকাফরত অবস্থায় কি সে করণীয় এবং বর্জনীয়, বিষয়টা যদি আপনি একটু স্পষ্ট করতেন। কারণ আমরা দেখি অনেক সময় এতেকাফও করছে, আবার বাড়িতেও যাচ্ছে, ফোনে কথা বলতেছেন, ব্যবসা পরিচালনা করতেছেন। এই সময়ের বিশেষ কোনো আমল বা বিশেষ কোনো অবস্থা যদি একটু স্পষ্ট করতেন। এই 10 দিনের বিশেষ ফুকাহে কেরাম যেটা বলেছেন, আল্লাহর জন্য কেউ যদি এতেকাফের নিয়ত করে, তার জন্য কিন্তু এটা ওয়াজিব হয়ে যাবে, সে কিন্তু বের হতে পারবে না। বরং বলা হচ্ছে কোনো জানাজার নামাজেও সে যেতে পারবে না। তার সামনে কোনো পুকুরে কোনো একজন বাচ্চা বা কেউ মারা যাচ্ছে, কিন্তু সে এতেকাফরত অবস্থায় সে কিন্তু সে সাহায্য করার জন্য বের হতে পারবে না। ফুকাহে কেরামেরও নিষেধ করা হয়েছে। তার মানে হচ্ছে মসজিদ ছাড়া প্রয়োজনীয় কাজ, যেমন আপনি ওয়াশরুমে যেতে হবে, মসজিদে সেই ব্যবস্থা নেই, শুধু সেটা প্রয়োজনীয় প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদ থেকে যদি একটু দূরেও হয়, সেটা আপনি শুধু সেই কাজের জন্য যেতে হবে, আবার চলে আসতে হবে। আপনি মসজিদ ছাড়া বাহিরে কোনো কাজই করতে পারবেন না, কারোর সাথে কথা বলতে পারবেন না, বাজারে যেতে পারবেন না। আজকে দেখা যায় যে আমরা বাজারে যাচ্ছি না ঠিক, কিন্তু মোবাইলে ব্যবসার কাজ করছি। অথচ ফুকাহে কেরাম সেটি স্পষ্টভাবে বলছেন, আধুনিক মুফাসসির যারা, আধুনিক ফুকাহে কেরাম, তারা বলছেন যে এতেকাফরত অবস্থায় মোবাইল শুধু অ্যালার্মের জন্য হতে পারে, অথবা আপনি বিশেষ বিশেষ, যেমন এখন কি আমল করবেন, এটা অ্যালার্ম দেওয়ার জন্য আপনি এই মোবাইলটা ইউজ করতে পারেন। কিন্তু ফেসবুক, ইউটিউব অথবা অন্য কোনো তথ্য বা ব্যবসা বাণিজ্যের কাজ মোবাইল দিয়ে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলতেছিলেন। আমরা আবারও আপনার কাছে আসব। মুফতি সানাউল্লাহ নেসারি, আপনি খুব চমৎকার ফজিলতের কথা বলতেছিলেন। আর এতেকাফরত অবস্থায় আর কি কি আমলের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় এবং নৈকট্য অর্জন করতে পারে, এই বিষয়ে যদি দর্শক শ্রোতাদেরকে বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এতেকাফ তো আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম। তো এই এতেকাফে বসার পিছনে অন্যতম যে উদ্দেশ্য, সেটা হলো লাইলাতুল কদরকে অন্বেষণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ 10 দিন এতেকাফ করেছেন, যাতে করে লাইলাতুল কদর মিস না হয়ে যায়। লাইলাতুল কদরের ফজিলত কি, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত এমন এক রাত, যেই রাতের এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে 83 বছর 4 মাস ইবাদত করলে পরে যে সওয়াব, লাইলাতুল কদরের এক রাতে সেই ইবাদত তার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বলতেছিলেন যে এতেকাফের শেষ দশকে লাইলাতুল কদর ভাগ্যে নসিব হয়ে যায়, এই বিষয়ে যদি আপনি আরো বলতেন। জি, এই রাতের ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসের মধ্যেও এসেছে, কেউ যদি এই রাত পায়, তার মানে হলো সে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব সে পেয়ে গেল। তো এই রাতে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার মানে সে 83 বছর 4 মাস পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে যে সওয়াব হতো, সেই লাইলাতুল কদরে একবার সুবহানাল্লাহ বলে সেই সওয়াবটা পেয়ে যাচ্ছে। একবার যদি সে আলহামদুলিল্লাহ বলে, ঠিক তদ্রূপ সেই সওয়াবটা সে পাচ্ছে। কিছু সময় যদি কোরআন তেলাওয়াত সে করে থাকে, তাহলে কোরআন তেলাওয়াতে সে যা সওয়াব একদিনে পেত, কিন্তু এই লাইলাতুল কদর হওয়াতে 83 বছর 4 মাস কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, সেটা সে পেয়ে যেত। তার মানে হলো রমাদানুল মুবারকের মূল ভাইটাল টাইমটাই কিন্তু এই শেষ দশক। এই শেষ দশকের বেজর যে রাতগুলো, বিশেষ করে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27, 29, এই যে 5টি রাত, এই 5টি বেজর রাতগুলোতেই কিন্তু লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে যে আমলটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, যেইটার বিষয়ে হজরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি কোন দোয়াটি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে যে কথাটি বললেন, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, তাহলে এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা
ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। তার মানে হলো এই রাতে আমরা বেশি বেশি দোয়া করা, বিশেষ করে রমাদানুল মুবারকের শেষ 10 দিনের কাজ হবে বেশি বেশি দোয়া করা, ইস্তেগফার করা, তওবা করা। তার মানে এই সময়টা আমাদের বিরাট একটা গুরুত্বপূর্ণ সময়। যেহেতু এই লাইলাতুল কদরে কিন্তু আগামী 1 বছরের আমরা কে কি করব, কে দুনিয়া থেকে বিদায় হব, কে আগামী বছরে রমজান পাবো, তার নির্ধারণ কিন্তু এই শেষ 10 দিনের মধ্যেই কিন্তু হবে, লাইলাতুল কদরগুলিতে হবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা, আল্লাহ আপনি যদি আমাকে ডাক দেন কবরের জন্য, আমি তো প্রস্তুতি নিতে পারি নাই, আমি কি নিয়ে আপনার দরবারে হাজির হব, আল্লাহ আপনি আগামী রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বাড়াইয়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার আপনি বলতেছিলেন। আমরা আবারও সুযোগ হলে আসবো। মুফতি মাজহারুল ইসলাম আবরার, আমরা বলতেছিলাম যে এতেকাফরত অবস্থায় মোবাইল দেখা, ইউটিউব দেখা কিংবা অন্য জগতের মধ্যে ডুব দেওয়া, এই বিষয়ে আপনি যদি আরও বলতেন। আরেকটি বিষয় আপনি স্পষ্ট করবেন যে আমরা অনেক সময় দেখি গ্রামে গঞ্জে এতেকাফে লোক পাওয়া যায় না, কাউকে ধরে টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাবার দিয়ে, এই বিষয়টা আসলে ইসলাম কিভাবে দেখে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। চমৎকার প্রশ্ন অবতারণা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন শেষ দশকে, আমরা সেখান থেকে আসলে আমলের বিষয়গুলো নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরুল আওয়াখির আহিয়াল লাইল ওয়া আইকায আহলাহু। তিনি যখন শেষ দশক চলে আসতো, তিনি নিজে রাত্র জাগরণ করতেন, তার পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে জাগ্রত করতেন। এবং বলা হচ্ছে হাদিসে ওয়াসাদ্দা, তিনি কঠোরভাবে তিনি মাজায় গামছা বেঁধে, আমরা যেটাকে বলি, তিনি এভাবে করে রাতের বেলা আমল করতেন। তার মানে হচ্ছে শেষ দশক হচ্ছে আমলের সর্বশেষ ক্ষণ। আমরা এই মৌসুম পেয়েছি রমজানে ইবাদত করার, শেষ হয়ে যাচ্ছে তো দিন দিন, আর মাত্র কয়েকটি দিন। নাজাতের এই 10 দিনে আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে এতেকাফ করতে হবে। আর যারা এতেকাফের নিয়ত করবে তাদের অবশ্যই কিছু বিধি নিষেধ রয়েছে। আমরা আমাদের মতো করে এতেকাফ করতে পারবো না। এতেকাফ হচ্ছে আল্লাহকে পাওয়ার জায়গা, এতেকাফ হচ্ছে আল্লাহকে খুশি করা, নাজাত পাওয়ার সময়, নাজাত পাওয়ার জায়গা। মসজিদে আমরা যখন নিরিবিলি থাকবো তখন আমরা মোবাইল, ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে সময়টা নষ্ট করতে পারবো না, এটা নিষেধ। আমরা অনর্থক কোনো কাজ করতে পারবো না, ব্যবসা বাণিজ্য করতে পারবো না, আমরা কারোর সাথে অযথা কোনো গল্প গুজবে আমরা আড্ডাতে যেতে পারবো না। অনেক প্রশ্ন আসে যে ইউটিউবে ওয়াজ শোনা যাবে কি না, অথবা ইউটিউবে বিশেষ বিশেষ কিছু আমি আমার জীবনকে গড়ার জন্য কিছু করতে পারবো না। ফুকাহে কেরাম তারা বলছেন যে আপনি তো গিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য, পৃথিবীর ব্যবসা বাণিজ্যের জন্য তো যাননি। আপনি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবেন। আমাদের প্রিয় মোহতারাম ফাদিলাতুশ শেখ যিনি দোয়া বলছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আপনি এই দোয়াটা পড়েন, ইস্তেগফার পড়েন, সুবহানাল্লাহ পড়েন। যদি জীবনে একবার এই কদরের রাত্রিটা আপনার এই ইতিকাফের মধ্যে পেয়ে যান, একবার সুবহানাল্লাহ বলবেন, 83 বছর 4 মাস বললে যে সওয়াব হতে সে সওয়াব পেয়ে যাবেন। ধন্যবাদ মোহতারাম, আপনি খুব চমৎকার করে বলতেছিলেন। সর্বশেষ মুফতি সানাউল্লাহ নেসারি, আমরা সর্বশেষ যে গ্রামগঞ্জে যে অবস্থাটা আমরা দেখতে পাই, আপনিও হয়তো বাস্তবতার সাক্ষী হয়ে থাকবেন, যে অনেক মসজিদে কিন্তু এতেকাফে মানুষ বসতে চায় না, তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে বসানো হয়। ইসলাম এটাকে কিভাবে দেখে, এই বিষয়ে যদি একেবারে সংক্ষেপে বলতেন। এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় যে কিছু কিছু মসজিদগুলোতে এতেকাফকারী লোক পাওয়া যায় না। এটা আসলে এই যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটাই করা আমার মনে হয় অনুচিত, আমাদের হওয়া উচিত ছিল না। কিন্তু বাস্তবতা তো হচ্ছে, এখন পয়সা দিয়ে ধরে এনে তারপরে এতেকাফে বসানো হচ্ছে। এটা কিন্তু ইসলাম লজ্জার, আমাদের এটা ইসলাম অনুমোদন করে না, এবং এটা আমাদের জন্য একটা বড় লজ্জার। যেহেতু রমাদানুল মোবারক, লাইলাতুল কদর এই শেষ দশকের মধ্যে, এবং এতেকাফ তো মুসল্লিরা নিজে থেকেই করবে। আমাদের তো প্রত্যেকেরই আকাঙ্ক্ষা, ইচ্ছা থাকা দরকার যে আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য রমাদানুল মোবারকের এই মূল সময়টাতে আমি মসজিদে অবস্থান করব। মসজিদ ভরে যাওয়ার কথা, আর সেইখানে আপনি যেটা বললেন এটা বাস্তবতা, কিছু কিছু ক্ষেত্রে এরকম হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ, আমার খুশির খবর এটাও, বহু জায়গায় আমি দেখেছি, বহু মসজিদে যে সংখ্যা এমন, তারা আগে থেকে এসে সিরিয়াল দিয়ে দেয়, মসজিদের একটা সাইড পুরো পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বিশেষ করে ইয়াং জেনারেশনের যুবকদের ক্ষেত্রে আমরা দেখছি
এটা একটা ভালো দিক, পজিটিভ দিক। আমাদের যুবকেরা আলহামদুলিল্লাহ তারা এতেকাফের জন্য এগিয়ে আসছে। তারা রমাদানুল মুবারকের আগে এসে ইমাম সাহেবের কাছে নাম লেখায় যাচ্ছে, হুজুর এবছর আমি এতেকাফ করব। এটা আমাদের বড় প্রাপ্তি এবং বড় আশার আলো আমরা দেখছি যে হ্যাঁ, যুবকেরা যেভাবে এগিয়ে আসছে, এটা আশা করি সর্বত্র যদি এটা হয়, তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন এটার জবাবটা চলে আসবে। সামনে এরকম আর হবে না যে কাউকে ধরে নিয়ে এসে টাকার বিনিময়ে মসজিদে এতেকাফ করানো লেগেছে। এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য, এটা কখনোই হওয়া উচিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া করেছেন। তার মানে কিছু সংখ্যক মুসল্লি স্বেচ্ছায় তারা এতেকাফ করবেন এবং এই এতেকাফের মাধ্যমে এলাকার মুসল্লির সবার পক্ষ থেকে এতেকাফটা আদায় হয়ে যাবে। ধন্যবাদ মহতারাম, আপনাদের উভয়কে অনেক অনেক মোবারকবাদ কষ্ট করে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা উপভোগ করতেছিলেন মাই টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করে আপনাদেরকে সর্বশেষ যে মেসেজটা দিতে চাই, যে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার, আল্লাহর মুকাররব হওয়ার, আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহর নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম হলো এতেকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই গুরুত্বপূর্ণ ইবাদতে আমাদেরকে শামিল রাখেন। জীবনের কোনো একটি পরতে নয়, আল্লাহর হাবিব জীবনে শেষ সময়গুলোতে প্রতি রমাদানে এতেকাফ করতেন। আমরাও নিয়ত করি এতেকাফের মাধ্যমে আমাদের আল্লাহর নৈকট্য লাভের পথ যেন আল্লাহ সহজ করেন, এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ কল্যাণ দান করেন। সেই প্রত্যাশায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।